হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্সের আরেকটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে ক্লাস 11 সেমিস্টার 2 এর কস্টিং এর মেথডস অফ প্রাইসিং মেটেরিয়ালস বিলি করা কাঁচামালের মূল্য নির্ধারণ এই চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি। তো এই চ্যাপ্টারের মধ্যে আমরা মেটেরিয়াল ইস্যু সংক্রান্ত অনেকগুলো পদ্ধতি শিখবো, সেগুলো আমরা ইন ডিটেল আলোচনা করব। তাছাড়া তোমরা যারা আমাদের কস্টিং এর প্লেলিস্টটা ফলো করছো না, তার ডিসক্রিপশন বক্সে কস্টিং এবং অ্যাকাউন্টেন্সি প্লেলিস্ট ফলো করতে পারো। সেখানে আমাদের ইওকিউ হয়ে গেছিল, কস্টিং থেকে মেটেরিয়ালস লেভেল হয়ে গেছিল, এবং আজকে এই চ্যাপ্টারটা শুরু হবে। তাছাড়া অ্যাকাউন্টেন্সির ক্যাশবুক থেকে একটা ভিডিও এসেছে রিসেন্টলি, সেইটার মধ্যে চেক সংক্রান্ত সমস্ত এন্ট্রিজ এবং জিএসটি, এন্ড অফ ডিসঅনার এই সমস্ত নিয়ে আলোচনা করা আছে, সেটাও তোমরা চেক করতে পারো। ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক আছে, সেখান থেকে আমাকে কন্ট্যাক্ট করতে পারো কিছু অসুবিধা হলে। তাছাড়া আমার কাছে অনলাইন করতে হলে সেটাও তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। তো চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমরা একটা ইন্টারেস্টিং একটা কস্টিং এ যে কি করে পারচেস এবং ম্যাটেরিয়াল ইস্যু করা হয় সেই সংক্রান্ত একটা কনসেপ্ট চলো দেখে নিই। তো দেখো, এখানে আমি একটা ডায়াগ্রামের মতো নিয়েছি। এখানে কি বলেছে, এই যে এই পার্টটা হলো আমাদেরকে স্টোর, ঠিক আছে, আর এইটা হলো আমাদের প্রোডাকশন ডিপার্টমেন্ট। তো আমরা যখন ম্যাটেরিয়ালস লেভেলের সামসগুলো করেছিলাম, সেখানে আমরা জেনেছিলাম ইওকিউ, মানে যেই পরিমাণ কোয়ান্টিটি আমাদের কি করা হচ্ছে, অর্ডার করা হচ্ছে, ঠিক আছে। এবার ঘটনা হচ্ছে এই পার্টটা তারপর থেকে আমাদের যখন কোয়ান্টিটি অর্ডার করে যাওয়া হচ্ছে, সেগুলো আমাদের স্টোরের মধ্যে এসে পৌঁছাচ্ছে। তারপর আমাদের কি হয়, স্টোর থেকে এগুলো প্রোডাকশন ডিপার্টমেন্টে যায়। প্রোডাকশন ডিপার্টমেন্ট মানে বলতে পারি ফ্যাক্টরিতে, যেখানে জিনিসপত্র বানানো হচ্ছে, ঠিক আছে। এটা কেন হয়ে থাকে এরকম, এটার কারণ হলো আমাদের জিনিসগুলোকে একটা জায়গায় স্টোর করা হয়, তারপর সেটা প্রোডাকশনের জন্য যতটা যেরকম ভাবে লাগে সেরকম ভাবে ইউজ করা হয়, ঠিক আছে। এবার এখানে একটা সমস্যা হচ্ছে কি, দেখো কোনো একটা ম্যাটেরিয়াল 350 ব্যাগ, 500 ব্যাগ, 300 ব্যাগ বিভিন্ন টাইমে আমাদের এসেছে স্টোরের মধ্যে, ঠিক আছে। ধরো সেই টাইমটার দাম ছিল, ধরো 1/1/2024 এসেছিল, তখন ম্যাটেরিয়ালটার দাম ছিল 200 টাকা করে প্রত্যেক ব্যাগে। তারপর 3/2-তে এসেছে, তখন 300 টাকা করে, এবং 5/3 এসেছে 500 টাকা করে। তো এইগুলো তো আমাদের হলো স্টোরের মধ্যে এসে জমা হচ্ছে। এবার কি হয়, যখন আমাদের প্রোডাকশন ডিপার্টমেন্টের এই জিনিসগুলো লাগে, তখন প্রোডাকশন ডিপার্টমেন্ট স্টোরস রিকুইজিশন নোট বা এসআরএন বলে একটা নোট দেয়, ঠিক আছে, একটা নথি দেয়। সেই নথিতে লেখা থাকে যে কতটা কি জিনিস লাগবে, ঠিক আছে। সেটা আমাদের স্টোর ডিপার্টমেন্টের কাছে যায়, তাও স্টোর ডিপার্টমেন্ট সেই অনুযায়ী জিনিস দেয়। ইস্যু মানে পাঠানো, ঠিক আছে, প্রোডাকশন ডিপার্টমেন্টে জিনিস পাঠায় প্রোডাকশন করার জন্য, ওকে। আর আমাদের এই জিনিসগুলো যখন রিসিভ হয়, তখন গুড রিসিভ নোট থাকে। মানে কি, ধরো তোমরা দোকান থেকে একটা জিনিস যেরকম বিল হয়ে থাকে, সেরকম এই আমাদের স্টোরসের মধ্যে যে জিনিস আসলো সেটা সংক্রান্ত এরকম গুড রিসিভ নোট থাকে যে এই কোয়ান্টিটি এসেছে। এবার লক্ষ্য করে দেখো, একটা টাইমে এটার দাম 200 টাকা, এটার দাম 300 টাকা, এটার দাম 500 টাকা, আমাদের ওই জিনিসই লাগছে, কোয়ালিটি হিসাবেও সেম আছে, কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের দামের পরিবর্তন করছে। এর ফলে যখন জিনিসগুলো ছাড়া হয়, এখন ধরো 500 টাকা দাম আছে, তার আগে 300 ছিল, তার আগে 200, এগুলো সব তো মিলেমিশে আছে। এবার এগুলো ডিসাইড করা হয় কোনগুলো আগে ক্লিয়ার করবো, সবই তো একই টাইপের। 500 টাকারটা আগে ক্লিয়ার করে দেবো, নাকি 300 টাকারটা ক্লিয়ার করবো, নাকি 200 টাকারটা ক্লিয়ার করবো, কারণ জিনিসপত্রের দাম ওঠানামা করছে। এবং কোনটা ধরো, কোনটা 500 টাকারটা কতটা যাচ্ছে, 500 টাকা ধরো 2 ব্যাগ গেল, ঠিক আছে, 1000 টাকা জিনিস গেল। তারপর ধরো 300 টাকারটা ক ব্যাগ গেল, সেই অনুযায়ী তো আমাদের হিসাব করতে হবে, ঠিক আছে। কেন, সেই অনুযায়ী আমাদের এখানে জিনিস যত যাবে, তো সেই অনুযায়ী আমরা কি কস্টিংটাকেও কন্ট্রোল করতে পারবো, আমরা জানতে পারবো আমাদের ক্লোজিং স্টক কত টাকার পড়ে আছে, ঠিক আছে, আর কত ইউনিটস পড়ে। ধরো লাস্টে দেখা গেল 50 ব্যাগ 200 ইউনিটের পড়ে আছে, 50 ব্যাগ ধরো 350 টাকার পড়ে আছে, আরো ধরো 60 ব্যাগ ধরো 500 টাকার পড়ে আছে। এরকম জিনিসপত্র তো যাচ্ছে, ইস্যু হচ্ছে প্রোডাকশন ডিপার্টমেন্টের। এই পুরো ট্র্যাকটা রাখার জন্য আমাদের কি করা হয়, আমাদের মেটেরিয়াল ইস্যুর বিভিন্ন মেথড ফলো করা হয়ে থাকে। তার মানে কি, আমাদের যখন জিনিসপত্র আসে আমাদের স্টোরের মধ্যে, তখন একটা গুডস রিসিভ নোটের দ্বারা সেই জিনিসপত্রটাকে সংগ্রহ করা হয়, ঠিক আছে। তো বিভিন্ন টাইমে বিভিন্ন দাম হতে পারে সেই জিনিসপত্রের, এবং সেই জিনিসপত্র যখন প্রোডাকশন ডিপার্টমেন্ট চায়, তখন একটা স্টোর রিকুইজিশন নোট লাগে, সেটা স্টোর ডিপার্টমেন্টকে দেয়, তার বেসিসে সে দিয়ে থাকে সে কত জিনিস লাগবে, এগুলো ইত্যাদি সব লেখা থাকে এসআরএন এ, ঠিক আছে। তো এবার ঘটনা হচ্ছে বিভিন্ন টাইমে বিভিন্ন দাম, ধরো 1 তারিখে এরকম দাম ছিল, 3 তারিখে এরকম, 5 তারিখে এরকম, ঠিক আছে। তো তার জন্য কি হচ্ছে, কোনটা ম্যাটেরিয়াল, কোন দামের কোন ম্যাটেরিয়ালটা কতটা আছে সেইটাকে ট্র্যাক রাখতে হচ্ছে, কারণ কস্টটাকে ঠিকঠাক নির্ধারণ করা হচ্ছে, কত টাকা জিনিস ইউজ করে আমরা প্রোডাক্টটা বানাচ্ছি, সেই অনুযায়ী আমরা কস্টটাকে নির্ধারণ করব। তাছাড়া কোন জিনিসটা আগে ক্লিয়ার করব, ধরো 500 টাকা জিনিসটা ধরো এখন তাড়াতাড়ি ক্লিয়ার করে দেবো, নাকি হলো 300 টাকারটা আগে ক্লিয়ার করে দেবো, 200 টাকারটা আগে ক্লিয়ার করবো, সেই জিনিসপত্রের দামের ওঠানামার উপর ভিত্তি করে আমরা এইসব করে থাকি, ঠিক আছে। তো এই পুরো জিনিসটা ট্র্যাক রাখার জন্য আমাদের কি করা হয়ে থাকে, যে ইস্যু করা যে মেটেরিয়ালগুলো ইস্যু করা হচ্ছে তার একটা ক্যালকুলেশন করা হয়ে থাকে, সেটাকেই আমাদের কি বলা হয়ে থাকে, মেথডস অফ প্রাইসিং মেটেরিয়াল বা বিলি করা কাঁচামালের মূল্য নির্ধারণ, ঠিক আছে। এক্ষেত্রে অনেকগুলো মেথড হয়ে থাকে এর জন্য, কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে 4টে মেথডই আছে। একটা আছে ফিফো, একটা আছে লিফো, একটা সিম্পল অ্যাভারেজ, ওয়েটেড অ্যাভারেজ। ফিফো মেথড ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড, লিফো মেথড লাস্ট ইন লাস্ট আউট, আর সিম্পল অ্যাভারেজ ওয়েটেড, এটা অ্যাভারেজের দুটো প্রকার, ঠিক আছে। যখন আমরা এই মেথডগুলো করবো, তখন তোমরা ইজিলি বুঝতে পেরে যাবে, ঠিক আছে। তো এবার পুরো ঘটনাটা বোঝানো গেল। এবার এর ফরম্যাটটা কি করে হয়, এগুলোকে আমরা ট্র্যাক কি করে রাখি, সেটা চলো দেখে নেওয়া যাক।
তো দেখতে পাচ্ছ সকলে যে এখানে লেখা আছে ডেট, রিসিপ্টস এর একটা কলাম আছে, ইস্যুর একটা কলাম আছে, ব্যালেন্সের একটা কলাম আছে, রিমার্কসের একটা কলাম আছে। আর এখানে স্টোরস লেজার অ্যাকাউন্ট বলে লেখা আছে এবং এখানে ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেল, রিঅর্ডার লেভেল লেখা আছে। এটা টোটাল ফরম্যাট। এই ফরম্যাটটা তোমাদের এক্সামে করতে হবে, ঠিক আছে? তো এই পার্টটা লেখা আছে, এটা যেরকম আমাদের লেভেলসগুলো পড়েছিলাম ওগুলো কতটা কি সেগুলোর ডেসক্রিপশন দেওয়া আছে। এখানে কি মেটেরিয়াল, তার কোড নাম্বার, বিন নাম্বার মানে বিন কার্ড নাম্বার, ঠিক আছে? আর লোকেশন, ঠিক আছে? এটা দেওয়া আছে। ওকে, আর কি আছে? এদিকে ডেট আছে আর এদিকে আমাদের রিমার্কসের কলাম আছে। আর রিসিপ্টস এর মধ্যে কি আছে? জিআর এর নাম্বার, মানে রিসিপ্টস মানে রিসিভ হচ্ছে আমাদের স্টোরের মধ্যে। আমি এখনই বললাম গুড রিসিভ নোট থাকে যখন আমাদের স্টোরে জিনিসপত্র আসে, তখন সেটা একটা নথি আমাদের দেখাতে হয় বা আমাদের প্রিপেয়ার করতে হয়, ঠিক আছে? তো সেই একটা নথি প্রিপেয়ার করতে হয়, সেটা হলো গুড রিসিভ নোট। তারপর কোয়ান্টিটি, তারপর রেট কত টাকা করে প্রত্যেক ইউনিটের দাম, এবং অ্যামাউন্ট। এই ক্ষেত্রে ইস্যু করার টাইমে এসআর এর নাম্বার, স্টোর রিকুইজিশন নোট নাম্বার দিতে হয়, যে আমাদের প্রোডাকশন ডিপার্টমেন্ট কি কি বর্ণনা দিয়েছিল সেই নথিটা। আর কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট আমরা রিসিভ করলাম আর যতটা আমরা ইস্যু করলাম সেইগুলোর বেসিসে আমাদেরকে ব্যালেন্স নির্ধারণ করা হয়ে থাকে, কত ব্যালেন্স পড়ে আছে, তারপর আবার কত জিনিস আসলো, তারপর আবার কত ইস্যু করলাম। এইভাবে পুরো একটা প্রসেস চলতে থাকে। তারপর লাস্টে গিয়ে আমরা কত জিনিস পড়ে আছে বা ক্লোজিং স্টকের ভ্যালু কত আছে সেটা আমরা লাস্টে গিয়ে জানতে পারি, ঠিক আছে? তো এই ফরম্যাটটা তোমরা সকলে একটা স্ক্রিনশট নিয়ে নাও। তো এইভাবে তোমাদের করতে হবে, ঠিক আছে? এবার আমরা একটা অঙ্ক নেব। আমরা এখানে যে মেথডটা দেখলাম, তো ফিফো এই মেথডটা করবো এবং লিফো, এই দুটো ফিফো আর লিফো দুটো মেথড আজকে করে নেবো, ঠিক আছে? তারপরের ভিডিওতে আমরা সিম্পল অ্যাভারেজ, ওয়েটেড অ্যাভারেজ করবো, কমপ্লিট হয়ে যাবে মেথডস অফ প্রাইসিং মেটেরিয়াল চ্যাপ্টারটা, ঠিক আছে? তো একটা অঙ্ক চলো দেখে নেওয়া যাক। দেখো এখানে একটা সাম নিয়ে নেওয়া হয়েছে। কি বলেছে? ফিফো পদ্ধতির সাহায্যে স্টোরস লেজার এখন প্রস্তুতকরণ, ঠিক আছে? বলেছে জানুয়ারি 2014, বলেছে এক ওপেনিং স্টক বলে দিয়েছে 1000 ইউনিট 10 টাকা, রিসিভ বলে দিয়েছে ইস্যু, রিসিভড, ইস্যু, ইস্যু এরকম করে আছে। তো এর মধ্যে কি করতে হবে? বলেছে ফিফো পদ্ধতিতে করতে হবে, ঠিক আছে? তো সবার প্রথমে আমরা এখানে এই যে স্টোরস লেজার ইত্যাদি লিখেছি, তো তারপর এখানে ব্র্যাকেট দিয়ে লিখে দিতে হবে কোন মেথডে আমরা করছি। লিখবো ফিফো, ঠিক আছে? ফিফো মেথড, যেই মেথডে আমরা করব সেই মেথডের নাম লিখে দিতে হবে। লিখে ফেললাম। এইবার সবার প্রথমে দেখতে হবে আমাদের কি বলেছে। বলেছে ওপেনিং স্টক 1000 ইউনিট 10 টাকা করে। ওপেনিং স্টক মানে আমরা কি জানি? ধরো ওপেনিং ব্যালেন্স, ওপেনিং স্টক মানে কি শুরুর দিকে, ঠিক আছে? তাহলে এটা কোন কলামে যাওয়া উচিত? এর কলামে না রিসিটস? তো কখন হবে? যখন আমাদের কাছে জিনিস আসে। ইস্যুর কলামে না, যখন আমরা পাঠাচ্ছি প্রোডাকশন ডিপার্টমেন্ট, সেটাও হচ্ছে না। তাহলে কিসের কলামে হবে? এটা দেখে বুঝতে পারছি আমরা ব্যালেন্সের কলামে বসবে। মানে আমাদের কাছে কত ব্যালেন্স আছে, আমাদের কত ব্যালেন্স আছে? 1000 ইউনিট 10 টাকা করে, ঠিক আছে? তাহলে লিখে ফেলি। তাহলে এদিকে আমাদের লিখতে হবে কত? 1000 ইউনিট। তাহলে আমরা কোয়ান্টিটির কলামে লিখবো 1000, রেট কত? 10 টাকা করে, 10 ইন্টু 1000 কত? 10,000 হয়ে গেল, ঠিক আছে? এবার আমাদের কি ডেটটাও সঙ্গে সঙ্গে মেনটেন করতে হবে। তাহলে আমাদের ডেট কত ছিল? 2014, 2014 জানুয়ারি 1, ঠিক আছে? বোঝা গেল। এবার তারপরেরটা কি আছে? তারপরটা বলছে রিসিভড 500 ইউনিটস অ্যাট দি রেট ₹11। বলছে 500 ইউনিট যিনি রিসিভড করেছে। রিসিভড মানে কি? তাহলে রিসিপ্টস কলমে যাবে, ঠিক আছে? এটা জানুয়ারি 5। তাহলে জানুয়ারি 5-এ আমাদের কি হবে? রিসিভ করেছে। এখানে জিআর এর নাম্বার ইত্যাদি কিছু দেওয়ার নেই। কত? 500 ইউনিট, রিসিপ্টস কলমে গেল। 500 ইউনিট কত? 11 টাকা করে। তাহলে 11 ইন্টু 5 করলে কত হবে? 55। তাহলে 5500 হয়ে গেল। তাই যেগুলোতে হচ্ছে না সেগুলোতে আমরা ড্যাশ ড্যাশ দিয়ে দিই, ঠিক আছে? ড্যাশ ড্যাশ। ওকে, তো এইখানে আমাদের ইস্যুর কোনো ব্যাপার নেই। তারপর আমাদের কি করতে হবে? এবার আছে আমাদের কি ব্যালেন্স। ব্যালেন্সে কি হবে? আমাদের যেইটা ছিল, ধরো 1000 ইউনিট তো আগে থেকে ছিল, এখন আরো কত আসলো? 500 ইউনিট। তাহলে ট্র্যাকটা এরকম রাখতে হবে। 1000 আমাদের কত ছিল? 10 টাকা করে ছিল। কত ছিল? 10,000 টাকা, ঠিক আছে? এবার আরো কত আসলো? আমাদের কাছে আরো 500 ইউনিট আসলো। তাহলে 500 ইউনিট লিখে দিলাম। কত টাকা করে ছিল? এখানে রেটটা দেখবো কত? 11। তাহলে কত আসে গেল? 5500 হয়ে গেল, ঠিক আছে? এইটা এরকম ভাবে আমাদের পুরোটা কন্টিনিউ করতে হবে, ঠিক আছে? হয়ে গেল। আর আমাদের কাছে টোটাল এইদিকে এরকম একটা থার্ড ব্র্যাকেটের মতো দিয়ে এখানে লিখে দিতে হবে কত ইউনিট আছে। তাহলে আমাদের কত ইউনিট আছে? 1500। তাহলে 1500 ইউনিট আছে। আর এইদিকেও লিখে দিতে হবে টোটাল কত আমাদের ভ্যালুয়েশন হয়েছে। টোটাল আছে আমাদের কত? 10,000 মানে 15,500, ঠিক আছে? 15,500 এইদিকে আমি লিখে দিলাম 15,500। বুঝতে পারলাম? তোমরা এটাকে কি এই সাইড করে লিখবে, তোমরা এরকম লিখবে, এই যে এরকম করে লিখবে। এইভাবে লিখলে তাহলে বেশি সুবিধা হবে, ঠিক আছে? আমি এখানে পাশাপাশি লিখি, তোমরা এরকম লম্বালম্বি ভাবে লিখবে। হয়ে গেল। এরপর কি বলেছে? তারপর আমাদের ইস্যু করেছে, ঠিক আছে? এবার ইস্যুটাতে মেন ব্যাপার আছে। আমাদের কত? 10 তারিখে ইস্যু করেছে কত? 1200 ইউনিট। তাহলে এটা কি করতে হবে? সবার প্রথমে আমাদের দেখতে হবে ইস্যু করার টাইমে আমাদের আগে ডেটটা লিখে নিই। এটা আমাদের করে থাকি নর্মাল 10 তারিখে। এইদিকে কিছু নেই, এদিকে কিছু নেই, এখানেও কিছু নেই, এখানে কিছু নেই। এবার কত ইউনিট ইস্যু করেছে? 1200 ইউনিট ইস্যু করেছিল, ঠিক আছে? তাহলে 1200 ইউনিট আমরা কিভাবে ইস্যু করবো দেখে নাও। তো আমাদের এটা কি মেথডে আছে? এটা আমাদের আছে ফিফো, যেটাকে বলা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথডে আছে। তাহলে সবার প্রথমে আমরা ব্যালেন্সের দিকে তাকাবো। তাহলে ব্যালেন্সের দিকে তাকালে কি দেখতে পাচ্ছি? তাহলে 1000 ইউনিট আছে 10 টাকা করে এবং 500 ইউনিট আছে 11 টাকা করে। আমরা যখন আমাদের কনসেপ্টটা বোঝালাম তখন আমরা দেখতে পারলাম না যে কত ইউনিট আমরা কত টাকার পাঠাচ্ছি, সেইটা হিসাব রাখার জন্যই তো আমাদের মেথডটা। তো আমাদের ফিফো আছে, মানে সবার প্রথমে ফার্স্ট ইন, যে সবার প্রথমে এসেছে সে ফার্স্ট আউট, সবার আগে যাবে। তাহলে 1000 ইউনিট 10 টাকা করে আগে লিখে নেবো। 1000
ইউনিট 10 টাকা করে, এইটা গেল 10,000 টাকা। তারপর আরো কত, টোটাল কত চেয়েছিল, কত ইস্যু করতে হবে আমাদের, 1200, তাহলে 1000 হয়ে গেল, তাহলে আর কত দিতে হবে, 200। 200 ইউনিট কত টাকা করে, 11 টাকা করে, তাহলে কত, 2200। তাহলে এটাকে এরকম করে টোটাল করে লিখে দেবে, এটা 1200 ইউনিট, আর এটা আমাদের কত গেল, 12,200 টাকা। ঠিক আছে, তাহলে এখন কত পড়ে যায়, 1000টা তো পুরো ক্লিয়ার হয়ে গেল, তাই না, 1000টা ক্লিয়ার হয়ে গেল। তাহলে এখন 500 থেকে 200 বেরিয়ে গেল, কত পড়ে, 300 পড়ে আছে, কত, 11 টাকা করে পড়ে আছে, তাহলে কত, 33, তাহলে 3,300। বোঝা গেল, তাহলে এইভাবে আমাদের সামসগুলোকে করতে হবে। তারপর আমাদের কি আছে, তারপর বলেছে রিসিভড 800 ইউনিট 11.5 টাকা করে। তাহলে রিসিভডের কলামে 800 ইউনিট, তাহলে রিসিভসের কলামে 800 ইউনিট 11.50, ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে, হলো 400, ঠিক আছে, আর এদিকে কত হলো 4000, আর এদিকে কত হয়ে গেল 4,450, ঠিক আছে। এটা আমাদের ইস্যু হয়ে গেল। তাহলে আমাদের কাছে এখন কত বেঁচে আছে, আগে 300টা তো পুরো ক্লিয়ার হয়ে গেল, এবং 800 থেকে 100 বেরিয়ে গেল, 700 ইউনিট কত বেঁচে আছে, 11.5 টাকা করে বেঁচে আছে। তাহলে এটাকে আমাদের ক্যালকুলেট করলে হচ্ছে 8,050, ঠিক আছে। তাহলে 8,050, বোঝা গেল। তাহলে এটার আমাদের ডেট ছিল 20 তারিখ, আগে তোমরা ডেটটা দিয়ে নেবে তারপর করবে, ঠিক আছে, এটাই নর্মাল নিয়ম হওয়া উচিত। তারপর আমাদের কি আছে, তারপর আমাদের বলেছে ইস্যু বলেছে কত, 500 ইউনিট 30 তারিখ, এইটাও তোমরা করতে পারবে। তাহলে 30 তারিখ করে দিচ্ছে ইস্যু, তাহলে এটাও কিছু হবে না, এটাও কিছু না। 500 ইউনিট তাহলে কিভাবে যাবে, এখানে দেখো 700 ইউনিটই পড়ে আছে 11.5 করে, তাহলে ডাইরেক্ট লিখে দেবো, আর কোনো আলাদা করে দেখানোর দরকার নেই। তাহলে 11.5 করে কত আছে, এটা 500 ইন্টু 11.5, 5,750, 5,750। এদিকে কত পড়ে দেবে, 200 ইউনিট পড়ে থাকবে 11.5 করে, তাহলে ইন্টু করলে দেখতে পারবে এখানে হয়ে গেল 2,300, 2,300, ঠিক আছে। এবার লাস্টে আমাদের এইটা তো হয়ে গেল, আর তো কিছু বলেনি। তারপর লাস্টে এইদিকে একটা স্টার মার্ক মতো করবে, আর এখানে রিমার্কসের করে এই স্টার মার্কটা করে লিখে দেবে ভ্যালু অফ ক্লোজিং ক্লোজিং স্টক, এইভাবে লিখে অঙ্কটা আমাদের ফিনিশ হবে, ঠিক আছে। তাহলে এইটা হলো আমাদের ওভারঅল অঙ্কটা, যেটা আমরা ফিফো মেথড ইউজ করে করলাম, ঠিক আছে। তো এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আর এটা হলো যে অঙ্কটা ছিল সেটাও তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। জাস্ট আমাদের যখন ওপেনিং স্টক দেওয়া থাকবে সেটা আমরা ব্যালেন্সের ঘরে দিয়ে স্টার্ট করব, তারপর যেই অনুযায়ী আমাদের জিনিস আসবে সেই অনুযায়ী আমরা কি করব, রিসিটসের ঘরে লিখবো, এবং প্রত্যেক কটা রিসিট বা ইস্যু যাই হোক সেই অনুযায়ী আমাদের ব্যালেন্সটাকেও মেনটেন করতে হবে, ঠিক আছে। আর তোমাদের অসুবিধা হলে এক্সামের খাতাতে তোমরা এরকম করে না দাগ করে নিতে পারো, প্রত্যেক কটা পার্টে এরকম করে দাগ দিয়ে পার্টিশন করে নিতে পারো, ঠিক আছে। তারপর জানুয়ারি 1 এর জন্য একটা দাগ করে দিলে, জানুয়ারি 5 এর জন্য, জানুয়ারি 10 এর জন্য, এইভাবে, ওকে। তাহলে এইটা হলো টোটাল অঙ্কটা। ইস্যু যখন হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, আমরা কি সবার প্রথমে ব্যালেন্সের ঘরে তাকাবো, প্রথমে যেটা আছে সেটাকে ক্লিয়ার করবো, সেটা ক্লিয়ার করে নেবো। তারপরে যেইটা যতটুকুনি বলবে ততটুকু নিয়ে গেছে, 1200 ইউনিট চাইছিল, তাহলে প্রথমে 1000 ইউনিট ক্লিয়ার করলাম, তারপর 200 ইউনিট, এবার কত পড়ে, 1000টা তো পুরো ক্লিয়ার হয়ে গেল, আর 500 থেকে 200 চলে গেলে 300 ইউনিট বসে রয়েছে, ঠিক আছে। এইভাবে আমাদের টোটালটা, আর এটা হলো ফর্ম্যাট, স্টোরস লেজার, এখন ফিফো মেথড, এইগুলো লিখে নেবে ইত্যাদি ইত্যাদি, তারপর অঙ্কটা করবে। এগুলো খুবই ইজি আছে, খালি জাস্ট একটু ধৈর্য ধরে করতে হবে, এইটুকুনি। এবার চলো লিফো মেথডটা জেনে নিই। লিফো মেথডটা অন্তত তোমরা বুঝে গেছো। তাহলে লাস্ট ইন ফার্স্ট আউট, তার মানে কি, এরকম ধরো জিনিস আছে 1000 ইউনিট, তারপর ধরো আসলো আরো 500 ইউনিট, তাহলে লাস্ট ইন মানে যে একদম লাস্ট হলো 500, তাহলে কি ওইখানে 500 ইউনিটটাকে নিচ থেকে আগে স্টার্ট করতে হবে, এটা আমরা উপর থেকে স্টার্ট করছিলাম নিচ থেকে, ঠিক আছে। তো এবার লিফোর অঙ্কটাতে যাওয়া যাক, তখন আরো ইজিলি বুঝতে পেরে যাবো পুরো। তারপর এটা দেখো বলছে লিফো পদ্ধতির সাহায্যে স্টোরস লেজার অ্যাকাউন্ট প্রস্তুত করতে, বলছে ফ্রম দি ফলোইং পার্টিকুলার প্রিপেয়ার স্টোরস লেজার অ্যাকাউন্ট ইউজিং লিফো মেথড, বলছে মার্চ 2013-তে, বলছে ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে, ইস্যুড, পারচেজ, ইস্যুড, এরকম করে দেওয়া আছে, ঠিক আছে। এবার লিফো বলেছে, লিফোটা আমরা কি জেনেছিলাম, লাস্ট ইন ফার্স্ট আউট, মানে যেটা লাস্টে আসবে সেটাকে আমাদের কি করতে হবে, আগে বার করতে হবে, ঠিক আছে। এইটা হলো মোট ঘটনা, ওকে। তো এটার মধ্যে আমরা লিখে ফেলি কি, লিফো মেথড, আর যা থাকবে নর্মালি থাকবে, ঠিক আছে, যা ফরম্যাট এখানে আছে লিফো মেথড বলে লিখে নিলাম, হয়ে গেল। এবার আমাদের কি করতে হবে, অঙ্কটা দেখি কি বলেছে। দেখো ওপেনিং ব্যালেন্স আমাদের বলে দিয়েছে 2013 মার্চ 1-এ 1000 কেজি 30 টাকা করে, তাহলে মার্চ 1, তাহলে আমাদের কি করতে, ওপেনিং ব্যালেন্সে আছে, তাহলে কত, 1000 ইউনিট করে আছে আমাদের 30 টাকা করে, তাহলে 1000, একদিকে রেট কত 30, কত হলো 30,000, হয়ে গেল। তারপর আমাদের কি বলেছে, বলেছে ইস্যুর 300 কেজি, তাহলে 300 কেজি ইস্যু বলেছে, তাহলে মার্চ এটা কত ছিল আমাদের, মার্চ 8, কত বলেছে ইস্যু, তাহলে এখানেও কিছু হবে না, রিসিটস এগুলো তুমি ডট ডট দিয়ে দিতে, এরকম করে ড্যাশ ড্যাশ দিয়ে দিতে, ঠিক আছে। আর তোমরা চাইলে এরকম করে লাইনও মেনটেন করতে পারো, এক্সামের মধ্যে অনেক কনফিউজ হয়ে যেতে পারো, তো যে দাগটা ওভারল্যাপ পড়ে যাচ্ছে একে অপরের ওপর এই লেখাগুলো, তখন তোমরা এরকম করে একটা লাইনও মেনটেন করতে পারো, ঠিক আছে। তারপর কি আছে আমাদের বলেছে, দেখো বলেছে ইস্যু করতে 300 ইউনিট, তাহলে 300 ইউনিট ইস্যু করা খুবই ইজি, এখানে কোনো নতুন ইত্যাদি আসেনি, তার জন্য নর্মালি 300 যা আছে তাই 300 ইউনিট, কত 30 টাকা করেই হবে, 3 3-কে কত, 9,000 টাকা জিনিস বেরিয়ে গেল, কত পড়লো 700 ইউনিট, আর কত বেরিয়ে যাবে 30 টাকা করে, তাহলে কত, 21,000 টাকা জিনিস আছে, ঠিক আছে। আবার একটা দাগ দিয়ে দাও, এরকম করে এক্সামের মধ্যে করবে সবাই, তাহলে এটা একে অপরের সাথে ওভারল্যাপ করবে না, ঠিক আছে। তারপর কি আছে বলেছে, মার্চের 15 পারচেজ 400 কেজি 35 টাকা করে, তাহলে পারচেজ বলেছে, তাহলে পারচেজের দিকে যাবে আমাদের কত, 15 তারিখ, 15 তারিখ, তাহলে 400 কেজি, 400 কেজি কত 35, 3 4 12, 4 5 20, 14,000 টাকার জিনিস হয়ে গেল, ঠিক আছে। আর এখানেও ড্যাশ ড্যাশ ড্যাশ। এবার আমাদের ব্যালেন্সটা যেরকম আমরা লেখা শিখিয়েছি, তাহলে 700 ইউনিট আছে,
30 টাকা করে, তাহলে কত হয়ে গেল আমাদের 21,000, ঠিক আছে। আর 400 ইউনিট আসলো এখন নতুন করে কত, 35 টাকা করে, কত হয়ে গেল আমাদের 14,000। ওকে, তো এইটা আছে, আমি আর এদিকে লিখলাম না যে 1100, তারপর ওইদিকে যেটা যোগ করে বললাম, কিন্তু তোমরা এটা লিখবে, আমাদের জায়গাটা কম আছে বলে তাই আমি লিখলাম না, কিন্তু তোমরা ওই যোগ করে যেটা যেভাবে আমরা মেথডে শেখালাম ওইভাবে করবে, ঠিক আছে। ওইভাবে করে ফুল মার্কস একটাও জায়গায় কাটতে পারবে না, হয়ে গেল। তারপর আমাদের কি আছে, বলেছে ইস্যু করেছে কত, 500 কেজি। তাহলে এইখানে এবার ইস্যুটা বুঝতে হবে, কত তারিখ আছে আমাদের, 22 তারিখ। 22 তারিখে 500 কেজি ইস্যু আছে, তাহলে 22 তারিখ দিয়ে দিই। 500 কেজি, তাহলে 500 কেজি, তার মানে আমাদের কোনটা নেব, ভালো করে দেখো, 700 কেজি ওপরে আছে 30, আর 400 কেজি পরে, তার মানে কি এইটা আগে এসেছে তারপর এইটা এসেছে, তাই না, তোমরা বুঝতে পেরে যাবে, হয়ে গেল। তারপর আমাদের কি আছে, তারপর আরেকটা মানে ইস্যু ছিল, হ্যাঁ 31 তারিখে আবার 200 কেজি ইস্যু আছে, তাহলে এটা তোমরা সকলে নিজেরা বলতে পারবে, ঠিক আছে, খুবই ইজি। তাহলে কত হবে, আমাদের কমেন্ট করে এটা জানাতে পারো যেটা কিভাবে লিখবো আমরা। তাহলে এখানে এটা ড্যাশ ড্যাশ দিয়ে দিলাম। তাহলে কত বলেছিল, 200 কেজি, ঠিক আছে, তাহলে 200 কেজি কোনটা যাবে, এইদিকে 100 আছে, তাই তো। তাহলে কি এদিকে 600 ইউনিট পড়ে, তাহলে এখান থেকে 200 কেজি দিয়ে দেবো কত, 30 টাকা করে, তাহলে কত, 6,000 হয়ে গেল। আর এখানে কত, 400 পড়ে থাকবে, কত, 30 টাকা করে, কত হয়ে গেল, 12,000, কত হয়ে গেল, 12,000। তাহলে এইটা আমাদের কি হয়ে যাবে, আমি বলেছিলাম লাস্টে এটা কি লিখে দিতে, এইটা আমাদের লিখে দিতে হবে ভ্যালু অফ ক্লোজিং স্টক, এখানে একটা স্টার মার্কস দিয়ে এইদিকে রিমার্কসের করে ভ্যালু অফ ক্লোজিং স্টক বলে লিখে দিতে হবে, ঠিক আছে। তাহলে এইটা আমাদের কি গেল, স্টোরস লেজারের মধ্যে, তো এইটা আমাদের গেল স্টোর লেজারের লিফো মেথড, ঠিক আছে। তাহলে ফিফো লিফো দুটো মেথড হয়ে গেল, এইগুলোই তোমাদের নর্মালি থাকবে, খালি তোমাদের প্র্যাকটিস করে যেতে হবে। আর একটা ভেরিয়েশন দেখা যেতে পারে, যদি এরকম কোথাও লেখা আছে না, এরকম ধরো লেখা আছে শর্টেজ বলে, কি লেখা আছে, শর্টেজ, শর্টেজ বলা আছে 50 ইউনিটস, তখন কি করবে, তখন এইটাকেও আমরা কিসে ট্রিট করবো, এটা আমরা ইস্যুর ঘরে ট্রিট করবো, ঠিক আছে। তাহলে এটা আমরা কি করবো, ইস্যুর ঘরে ট্রিট করবো। আর রিটার্ন ফ্রম ডিপার্টমেন্ট, ঠিক আছে, রিটার্ন ফ্রম, ধরো লেখা আছে প্রোডাকশন ডিপার্টমেন্ট, কোনো যে রিটার্ন হয়ে গেলে সেটা আমরা কি করবো, রিসিপ্টস এর ঘরে ট্রিট করবো, ঠিক আছে। রিসিপ্টস এর মধ্যে দেবো 50 ইউনিট, সেটা আমরা কি রিসিপ্টস এর ঘরে যত ইউনিট আছে সেটা আমাদের ট্রিট করতে হবে সেই অনুযায়ী, ঠিক আছে। এবার এটা তো আমি বেসিক দুটো অঙ্ক দেখালাম, এরপরে আমরা সিম্পল এভারেজ, ওয়েটেড এভারেজও দেখাবো, তখন আরো এই রিটার্ন শর্টেজ ওই পার্টগুলো কভার করে দেবো, ঠিক আছে। তো আশা করি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো এবং ফ্রেন্ডদের সাথে ভিডিওটা শেয়ার করো, যাদের ফিফো লিফো মেথড বুঝতে অসুবিধা হচ্ছে। এরপরেও আমাদের তাড়াতাড়ি ভিডিও চলে আসবে, সিম্পল এভারেজ, ওয়েটেড এভারেজ। তো এইগুলো আমাদের ওভারঅল কস্টিং এর এই বাদবাকিগুলো হয়ে গেলে যে পুরো সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে, ম্যাথ ওরিয়েন্টেড, তারপর থিওরি একটু হালকা পার্ট আছে, একটা ভিডিও করে দেবো, তারপর আমরা ট্যাক্সে ঢুকে যাবো, ওইদিকে আমাদের অ্যাকাউন্টেন্সিও চলছে, পরপর সমস্ত ভিডিও আসবে, ঠিক আছে। আগের সেমেও আমি দিয়েছিলাম অ্যাকাউন্টেন্সি কস্টিং এর ফুল সিলেবাস, এই সেমেও দেবো, তোমরা চিন্তা করবে না। তাছাড়া আমাদের হলো সাজেশন ইত্যাদিও আসবে পরীক্ষার সামনে, ঠিক আছে, সেইগুলো নজর রাখবে, আমাদের চ্যানেলের মধ্যে টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করে নিতে পারো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।